আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন। আজকে আমাদের একটা তিনতলা একটা বিল্ডিং, সেটার কাজে সাইডে গেছিলাম। যাওয়ার পরে দেখলাম যে কিছু কাজ চলতেছে ইলেকট্রিক্যাল রিলেটেড। তো আপনাদের জন্য ভিডিওটা করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা। তো দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল রুম। এই দেশে কিন্তু ইলেকট্রিক্যাল রুমগুলি সেপারেট থাকে, ঠিক আছে? তো এখানে এই যেটা দেখতেছেন এটা হচ্ছে SMDB LL। তো এখানে LL বলতে বোঝায় ল্যান্ড লোড, অর্থাৎ যে মালিকের পক্ষ থেকে যে বিভিন্ন লোডগুলি হয় সেগুলির জন্য একটা আলাদা ডিবি হয় এবং সেটার জন্য আলাদা একটা মিটার হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে MDB। তো MDB অর্থ হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। এখানে যে তিনটা কেবল উপর দিকে গেছে সেটা হচ্ছে এখান থেকে মেন কেবলটা আসবে নিচ দিয়ে, আমি দেখাবো। আর উপরে যে তিনটা আউটগোয়িং হলো সেগুলি হচ্ছে ইয়েতে যাবে, 3 ফ্লোরে 3টা। আবার SMDB বাড়ছে 3 ফ্লোরে 3টা, ওই 3টা ফ্লোরের জন্য 3টা SMDBর জন্য 3টা কেবল গেল। এখনও টার্মিনেশন হয়নি। আর এটা হচ্ছে মাঝখানেরটা দেখতেছেন, এটা হচ্ছে মেইন সুইচ। তার মানে MCCB বলা হয় এটাকে, MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে? এই 3টা কেবল এখানে কানেক্টেড হবে। তো এখানে যেটা উপরে যেটা 4টা MCCB দেখতেছেন, একটা হচ্ছে 3 ফ্লোর 3টার জন্য, আর একটা হচ্ছে কি পাশে যে SMD প্যানেল আছে, এই যে এই দিক দিয়ে হোল রাখছে আমরা, কেবলটা এখান থেকে আসবে, ঠিক আছে ভিউয়ার্স? আসলে বুঝতে পারতেছেন। এবং এটার এম্পিয়ারটা কত আমি দেখাচ্ছি, মনে হয় 200 ও 300 এম্পিয়ার, এই ধরনের কিছু। যাই হোক, আই থিঙ্ক 300 এম্পিয়ার। তো যেগুলি দেখতেছেন এগুলো হচ্ছে মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার এবং অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটার। ডান পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে সুইচ, আর এখানে RYB ইন্ডিকেটার লাগানো আছে। এবং এটা কি ডিবি সেটার নামটা লেখা আছে এবং কীভাবে কোথায় যাচ্ছে সেটা লেখা আছে, ঠিক আছে? এবং এই রুমে একটা ডিবি থাকে, সেটাকে বলা হয় DBLL, অর্থাৎ ল্যান্ডলর্ডের যে ডিবিটা থাকে, অর্থাৎ অনারের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে একটা ডিবি হয়। সেটা হচ্ছে অল সার্ভিস যেগুলি আছে, যেমন মনে করেন এখানে একটা পার্কিং আছে, পার্কিংয়ের লাইটগুলি, হ্যাঁ, তারপরে আপনার পাম্প, অর্থাৎ ওয়াটার পাম্প, বুস্টার পাম্প, করিডোর লাইটগুলি, সিঁড়ি লাইটগুলি, যেগুলি হচ্ছে টাইমার। তো এইসব জাতীয় যত ধরনের সার্ভিস আছে, অর্থাৎ সার্ভিস জাতীয় যে সাপ্লাইগুলি আছে, এগুলি সবগুলি এখানে আসছে এই বিল্ডিংটাতে। উপর থেকে নিচে পর্যন্ত ধরে মালিকের যে সার্ভিসগুলি আছে সব ডিবি সার্ভিসগুলির ওয়্যার এখানে আছে। এটাকে বলা হয় DBLL, অর্থাৎ ল্যান্ডলর্ড ডিবি। তো অনারের পক্ষ থেকে যে সার্ভিসগুলি থাকে সেই সার্ভিসগুলি এখানে আসছে আর কি। আর প্রতিটি ফ্ল্যাটের জন্য আলাদা ডিবি আছে। আর এই যে এটা লেখা আছে DBGS, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ডিবি, অর্থাৎ গ্রাউন্ড সার্ভিস আর কি। আর এখানে যেটা দেখতেছেন, এখানে 4টা ব্রেকার বললাম তো, 3 ফ্লোরের জন্য, আর একটা হচ্ছে SMDB LL এর জন্য। তো ভিউয়ার্স, এবার আমি ইলেকট্রিক্যাল রুম থেকে বাইরে হয়ে যাচ্ছি। এখানে দেখুন কেবিলটা কীভাবে চলে সেটাও একটু দেখে নেন। কেবিলটা চলতে হয়তো যারা কাজ করেন তারা হয়তো অনেকে ভয় পাবেন যে চলতে মনে হোক ভিতরে কেবিলটা কাটা যায় কিনা। এখানে কেবিলের উপরে বলে রাখতেছি 3টা পার্ট থাকে। প্রথম একটা ব্ল্যাক কালার কভার থাকে, ওইটার নিচে তারপর আর্মার্ড কেবিল থাকে, আর্মারটা হচ্ছে আপনাকে কেবিলকে সাপোর্ট দেওয়ার জন্য, কেবিলটাকে সেফটি রাখার জন্য। এটা এই না যে আর্থিংয়ে কাজ করে, সেটা না। আর্থিংয়ে কাজ করে, বাট আর্থিংয়ের জন্য এটা মূলত ইউজ করা হয় না। এখানে আর্থিংয়ের জন্য সেপারেটলি কেবল দেখুন আমরা ইয়েলো গ্রিন ইউজ করছি। তো কেবিলের উপর যে আর্মারটা থাকে সেটা হচ্ছে কেবিলটাকে সেফটি করার জন্য মূলত প্রধান কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটার ভিতর দিয়ে আমরা আর্থিংটাকে পাস করাই। তো এখানে দেখুন, এরপরে আমরা যখন গ্যালান করি তখন উপরে কভারটা খুলে তারপরে আর্মারটা খুলে এরপরে আমরা গ্লানটা করি। গ্লানটা করার পরে আবার ব্ল্যাক কালার আরেকটা কভার আসবে। ব্ল্যাক কালার আরেকটা কভার আসার পরে ওইটাকে সেফটিকে দেখুন, এই যে একটা প্লাস্টিক খুলতেছে, এটা হচ্ছে ওইটা সেফটি, যেন কোনো লিকিং, কারণ এটা শুধু সেফটি না, এটা আসলে ইনসুলেটেড একটা প্লাস্টিক। এটার ভিতরে আপনার বিদ্যুৎ পরিবাহী যেন না হয়, কোনো ফ্লাক্স যেন তৈরি না হয়, সেই জন্য এর প্রোডাক্টগুলি দেওয়া হয়। এবং
মাঝখানে কেবিলের মাঝখানে যে কতগুলো সুতা টাইপের আছে এগুলি দিয়ে কেবিলকে ফাঁক করে রাখা হয় এইভাবে আর কি। তো ভিউয়ার্স দেখুন, এরপর আমি ইলেকট্রিক্যাল রুম থেকে বের হয়ে গেলাম। এখন এই যে আমাদের কেবিলটাই কাজ করে দেখাচ্ছে টিপিক্যাল ফ্লোরে কীভাবে কেবিলটা গেল। এই যে এখান থেকে গেল, এখানে দুইটা কেবিলটা কেন দেখতেছেন, একটা হচ্ছে টেলিফোনের জন্য আর একটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য। তো এখানে আমরা টেলিফোন এবং ইলেকট্রিক্যালটা দুটোটা পাশাপাশি রাখছি। এখন আমি চলে আসলাম আর একটা বিল্ডিংয়ে। আমাদের পাশাপাশি তিনটে বিল্ডিংয়ে একসাথে কাজ করতেছিল। তো এখানে দেখুন, এখানেও সেম একটা এমডিবি, পাশাপাশি আরেকটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এসএমডিবি এলএল, যেখানে লেফট সাইডে যে ডিবিটা দেখতেছেন এটা হচ্ছে এমডিবি। তো এখানে অবশ্যই এই বিল্ডিংটাতে এলবি প্যানেল হবে, তবে এই বিল্ডিংটার এটা হচ্ছে মিটার, সার্ভিস মিটারটা হবে। দেখুন সার্ভিস মিটার আমরা অ্যালুমিনিয়াম নাম্বার দিয়ে লিখে রাখছি। আর এখানে তো তারা সিস্টেমটা করা হয়েছে, এখানে তিনটা বিল্ডিং একই অনারের, একই মালিকের। তো মাঝখানে বিল্ডিংটাতে এলপি প্যানেল বসবে এবং বাকি যে দুই বিল্ডিংটাতে আছে সেই বিল্ডিংগুলিতে এখান থেকে সাপ্লাই হবে। তো ভিউয়ার্স, জাস্ট কিছু আপনাদেরকে দেখানোর জন্য বা কীভাবে কাজ করবেন, কীভাবে আপনাদের সুবিধা হবে সেই জন্য আমি ভিডিওটা করলাম। আশা করি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। আমি দুবাইতে আমরা বিভিন্ন ধরনের কাজগুলি করে থাকি। তো ইনশাল্লাহ কালকে আমি কালকে বা পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে পিপিআর 5-এর ওয়াটার মিটার পিপিআর 5, এটা নিয়ে আমি আসলে অনেক ঝামেলায় পড়ছিলাম। এখানে দুবাইয়ের রুলস অনুযায়ী পিপিআর 5গুলিকে আমরা প্রথমে করতে পারিনি এবং সেটা নিয়ে দুবাইয়ের গভর্নমেন্টের রুলস অনুযায়ী হয় নাই, যার কারণে অনেক সমস্যা হয়ে গেছিলো। তো অনেক কষ্টের মাধ্যমে সেটাকে ঠিক করতেছি এবং সেটা কীভাবে করতেছি এবং আপনাদের যেন ফিউচারে এই ধরনের সমস্যা না হয় সেই ভিডিওটা আমি কালকে ইনশাল্লাহ করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো ভিউয়ার্স, এখানে এই পর্যন্ত আপনাদের সাথে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।